হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো উঠেই এখন ফ্রেশ হতে যাচ্ছি, কারণ আজকে রথ। তো বাইরে সবাইকে শুভ রথযাত্রা। তোমাদের সবার আজকে দিনটা খুব ভালো কাটুক। তো এখন আমি স্নান করতে যাচ্ছি। কেন? কারণ ঠাকুরকে একটু ভোগ দেব। তো ওটাই আমি বানাবো বলেছিলাম, মাকে বলেছিলাম আমি বানাবো, মানে বানিয়ে রাখবো। তো এখন অলমোস্ট মানে 12টা বাজতে যাবে। আমি উঠেছি অনেকক্ষণ, কিন্তু মাকে ফোন করছিলাম। মা আমাদের দোকানে গেছিলো। তো মা ফোনই তুলছিল না, দোকানে হয়তো ভিড় ছিল, তার জন্য তুলতে পারিনি। তো আমি ওই জন্য আর কিছু করিও নি। এখন মা ফোন তুলেছে, মা আসছেও। তো এখন আমি স্নানটা তাড়াতাড়ি করে আসি। তো তারপর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। আজ ফুল ব্লগ দেবো, সারাদিন কী করি না করি। তো চলো দেখতে থাকো। তো এখন আমি স্নান করে আসি। চলে এসেছি। তো চলো এখন যাবো ঠাকুরকে যেটা ভোগ দেবো সেটার প্রিপারেশান করতে। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, তো এখনও করে যাওয়া যাবে। দেখো এখানে সিমইটাকে ভাজছি। আমরা কাঁচা সিমই এনেছি, কারণ ভাজা সিমইটা অতটা আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। তো এটা ঘি দিয়ে ভাজা হচ্ছে, আর এখানে দুধ জাল দেওয়া হচ্ছে ভালো করে। আর ওইদিকে ভাজা হচ্ছে বেগুন ভাজা আর কাঁকরোল বোধহয়, হ্যাঁ পটল ভাজা ছিল। আর রান্নাবান্না করা ছিল, সব কিছু কমপ্লিট। দেখো আমি ছাদেও এসেছি। তো আমি আগে গুছিয়ে টুছিয়ে নিই, তারপর আবার তোমাদেরকে সমস্ত কিছু দেখাই। আমি এখানে জগন্নাথ দেবকে সিমইয়ের পায়েস আর ভাজা, লুচি, 5 রকমের ফল, ওইদিকে মিষ্টি আর এরকম সুন্দর করে সাজিয়েছি। কেমন লাগছে দেখো জানিও। আর এখানে আমি এখন পুজোও করছি। ওদিকে দেখো গপুকেও তোমাদের দেখাচ্ছি, নতুন একখানা ওর জন্য জামা এনেছিলাম, ওটা পরিয়েওছি। তো তোমরা দেখো ভিডিওটা আর আমাকে জানিও যে কেমন হয়েছে। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে তো একটু বেরোবো। তো কি করি না করি সবই দেখতে পাবে। তো এসেছিলাম একটু দক্ষিণেশ্বরে, গিনি রথ টানবে বলে। তো সে তখন আর বেশি ভিডিও করিনি, শুধু ভিডিওটাই দেখো তোমরা। বাড়ি চলে এসেছি, গেছিলাম একটু দক্ষিণেশ্বরে। তো তোমাদের সাথে আর ভিডিও আমার করা হয়নি, কারণ সবার সাথে গেছি। তো তো তার জন্য আর ভিডিওটা করিনি। তো এখন এসেছি বাড়িতে, এখন একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপর উঠে রেডি হব। রেডি হয়ে একটু বেরোনোর আছে। তো কোথায় যাই না যাই সব তোমরা দেখতে পাবে। তো আমি ঘুম থেকে উঠে আধা রেডি হয়ে গেছি, আধা মানে ফুলই হয়ে গেছে, শুধু ড্রেস পরবো, চুলটা বাঁধবো। এখন রিয়া আসবে, আমি বুঝতে পারছি না বাইরে মানে কাদা আছে কিনা। একটা হোয়াইট ড্রেস পরবো ভাবছি। তো বাইরে যদি কাদা থাকে তাহলে ওটা পরবো না, অন্য কিছু পরবো। তো ও এলে ড্রেসটা পরবো। তো এখন তো বাকি সব কিছুই হয়ে গেছে। তো আসুক, দেন পুরো লুকসটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলেও এসছে, আমরা বেরিয়েও গেছি, লেট হয়ে গেছিলো, তাই আর মানে আমাদের আউটফিটটাও দেখানো হয়নি। আর দেখো এখানে কি বীভৎস ভিড়। আমরা তো খুবই ফেঁসে গেছিলাম রথতলার সামনে। 3টে রথ আছে, দেখো এরকম মানে ওয়ান ওয়ে হয়ে গেছে। তো দেখো কতটা পরিমাণ ভিড়, মানে অনেকই টাইম লেগে গেছে আমাদের দক্ষিণেশ্বর থেকে সোদপুর যেতে যেতে। আর এইখানে দেখো আমরা
মানে যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এতটাই ভিড় যে কী বলবো। আর বলতে বলতে আমরা এদিকে সোদপুর চলেও এসেছি। তো দেখো এখানে এরকম দেখি ভেতর দিকে চেপে যান না, একটু পেছনে গাড়ি আছে দিদি, ভেতর দিকে দেখে চেপে যান। আজকে আমাদের প্ল্যান হলো আজকে রথ, তাই জন্য একটু বাঙালি খাবার দাবার খাবো। তো চলে গেছিলাম আমরা বাবু কালচারে। আর এই দিকে দেখো রিয়া তো একদম সেলফি তুলতে ব্যস্ত। তো ও জানেও না আমি ওর ভিডিও করেছি, দেখলে বলবে কেন করেছিস আমার ভিডিও। তো এখানে আমাদের খাবার চলে এসছে, আমরা দুটো থালি নিয়েছিলাম, নামটা ভুলে গেছিলাম। তো এখানে আছে শুক্তো, ডাল, ওটা আছে আলুর দম, ওটা চিকেন বাটা, ওটা হচ্ছে চিতল মাছের মুইঠা, মাটন, লুচি, বেগুনি, ফিশ ফ্রাই, পোলাও, ভাত, লেবু, ঝুড়ো আলু ভাজা, সব কিছুই আছে। শুধু খেলে হবে, রিভিউটা তো দিতে হবে। আর ওখানে মানে শরবতও দিয়েছিল আমপানা। আর দুটো নিয়েছিলাম আমরা, আর আমরা তিনজন ছিলাম। কি হবে? আর এখানে আমাকে বলতে বলছিল কেমন হয়েছে বল, শুধু খেলে চলবে। তারপর লাস্টে নিয়েছিলাম দুটো ফ্রেশ লাইম সোডা। রিয়া বলেছিল খাবে। হয়তো আমার ফুল লুকটা দেখোনি, আমি একটা পিক অ্যাটাচ করে দেবো। তো তোমাদের যদি এই ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই আমার পাশে দেখো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। তো আজকের জন্য বাই।